এখন বাজে দেখো 6টা। ঘুম থেকে শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে চলে গেলাম সোজা ছাদে। কালকে সে ট্যাঙ্কি লেগেছিলাম না, সে জলে পুরো ভেসে গেছে। দেখো পুরো ছাদ। আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ছাদের থেকে নিচে চলে আসলাম। নিচে এসে এখন আমার কাজকর্মগুলো আমি করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার দেখতে থাকবো কি করছি। দেখো বাইরে সব কাজকর্ম করে চলে আসলাম সোজা ঘরে এসে কলগেটটা নিয়ে নিলাম, দাঁতটা মাজবো এখন। আর জানো তো ঘরে আমার জলই নেই, যেন অল্প একটু জল আছে, মানে ট্যাঙ্কির জল সব ছাদে পুরো ভেসে গেছে। ওখানে একটু অনেকটা দেরি হয়ে গেল, তাই অল্প জল দিয়ে মুখ ধুয়ে নিলাম। ধুয়ে দেখো চা করতে চলে এসেছি। আগে চিন্তা করলাম চাটা আগে খেয়ে নিই, তারপরে যা করার সব করব। কারণ চা না খেয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর শান্তিমতো দেখো চা খেয়ে দাদাভাইয়ের সাথে বকবক করছিলাম। আগে একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল খেয়ে তারপরে চাটা খাওয়ার সময় দাদাভাইয়ের সাথে বকবক করছিলাম। কারণ ট্যাঙ্কিটা ফেটে গেছে না, আমার তো প্রচণ্ড কষ্ট জল টেনে টেনে কাজ করা। আজকে সারাদিন জল টেনে কাজ করতে হবে। কি করব বলো, ওইটাই করতে হবে, কিছু করার নেই। কারণ হচ্ছে জল তো মানে রান্নাঘরে জল আসার কোনো বুদ্ধিই নেই। ট্যাঙ্কি ওপরের জল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো নিচে কোনো জলই আসবে না। বাথরুম পায়খানায় রান্নাঘরে কোথাও জল আসছে না। এখন টাইম কলের জল নিচে পড়ছে, সেই জলটা বালতি করে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। তারপরে কি করব, দেখো চা খেতে খেতে আবার হচ্ছে সবজিওয়ালা চলে এসেছে। তা সবজিটা নিয়ে আসলাম আগে, যে আজকে তো শনিবার নিরামিষ খেতে হবে, তা সবজিটা আগে নিয়ে আসি। তারপরে চা খেয়ে সবজি আনতে চলে গেলাম আমি আর দাদাভাই। তারপরে দেখো সবজিটা নিয়ে
আবার ঘরে যাব, দেখি ফুলওয়ালা এসছে, আবার একটা ফুলের মালা নিয়ে নিলাম ঠাকুরের জন্য। তারপরে চলে আসলাম এই যে সোজা ঘরে। ঘরে এসে ঘর ফর ঝাড় ফাড় দিয়ে আজকে দেখো এই গলিটা ঝাড় দিয়েছি ভালো করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কারণ এই গলিটা তো রোজ রোজ ঝাড় দিতে পারি না, সময় হয় না, এর জন্য তাই আজকে ঝাড় দিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, দেখতে থাকো। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে, যে আমি দেখো কতদিন ধরে তোমাদেরকে সবাইকে ভিডিও দিই, তোমাদের ভালোবাসাতে আজকে আমি এত দূর আগিয়েছি। আর তোমরাই আমাকে এত সাপোর্ট, এত ভালোবাসা এত দিয়েছো, আমি খুব আনন্দ আমার। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সবাই সবসময় আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও। হ্যাঁ, আর হচ্ছে তোমরা যে ভিডিওগুলো আমি দিচ্ছি, এই ভিডিও একটা করে কমেন্ট করো প্লিজ সবাই, তাহলে আমার না ভিডিও করার উৎসাহটা বাড়ে আর হচ্ছে ভালো লাগে। আর যদি কোথাও ভুল কোনো কিছু হয়ে যায়, তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর বোন বা দিদি বা ভাই যারাই হোক, আমাকে বোন দিদি ভাবে ক্ষমা করে দিও সবাই, ঠিক আছে? যাই হোক, আজকে দেখো আমি তো এখন সবজি কাটতে বসে গেছি, কারণ শনিবার। আমি এখনও গ্যাস পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করা হয়নি। যাই হোক, সবজিটাকে কেটে নিই, তারপরে ওগুলো করব। আর যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো গো সবাই। আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা বন্ধুরা, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করোনি, তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, সবাই সাপোর্ট করো আমাকে, হ্যাঁ। তারপরে দেখো, আমি হচ্ছে এই যে সবজি কেটে নিচ্ছি। আগে তো কপি আলু কেটে নিলাম, এখন বেগুনগুলো কেটে নেব। আজকে নিরামিষ রান্না করব, কপি আলু দিয়ে ঝোল আর বেগুন ভাজা করব, আর কিছু করব না, কারণ আমার একটু কাজ আছে। দুদিন ধরে জামা কাপড় পরে রয়েছে সব যেন। তারপরে জল পাচ্ছি না, খুব প্রবলেম আমার, এই এত অসুবিধা হচ্ছে। আজকে জল টেনে ঘর মুছেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হ্যাঁ। কারণ কতটা শেয়ার করবো বলো, যত শেয়ার করব ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য বেশি কিছু শেয়ার করছি না, ঠিক আছে? দেখতে থাকো, যেটুকু মানে একদিন একটা শেয়ার করছি, রোজ তো একঘেয়ে দিলে তোমরা বোর হয়ে যাবে দেখলে, তাই মানে একটা নতুন তথ্যটাই দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সবাই দেখো সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমারও ভালো লাগবে। আর আমি মানে তোমাদের যে এত ভালোবাসা আমি পেয়েছি, আর বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আর এইভাবেই সাপোর্ট করো সবাই, হ্যাঁ। তারপরে দেখো, আজকে তো শনিবার, এই যে আমি কসবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিলাম। আর গ্যাস মুছতে বাটিতে ছিল কটা ভাত, গবলুকে দেবো বলে সেই ভাত কটা আবার নিচে পড়ে গেল, জানো তো। যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো, ভাত কটা পড়ে গেছে। এখন এই ভাত কটা তুলে নেব, তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো, বুঝতে পেরেছো? আর এখানে নিচে আমার অনেক জিনিসপত্র থাকে, তেলের ড্রাম, নুনের প্যাকেট, তারপরে আরও অনেক কিছু থাকে। এবার দেখো, আমি এখানটায় ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটায় অন্ধকার তো, মোবাইল ধরেছি, লাইটটা এমনিতেই জ্বলে গেছে। যাই হোক, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ, সম্পূর্ণটা দেখো ভিডিওটা। তারপরে দেখো, এবার হচ্ছে আমি বাসনগুলো সব ধুয়ে নেবো, তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করতে পারিনি বাসন ধোয়াটা। এই যে গ্যাসের ওভেনগুলো, এই উনানগুলো মুছে নিয়েছি, মুছে নিয়ে দেখো তাওয়া, রুটি ভাজার তাওয়াও ধুয়ে নিয়েছি, জল টেনে না, আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে গো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপরে দেখো, আমি একদিকে কফিটা বসিয়ে দিলাম, মানে ভাপ করব, সেদ্ধ না, ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করব, তাহলে গ্যাসটা হবে না, বুঝেছো? তোমরাও বাড়িতে রান্না করলে আগে কফি আলু ভাপিয়ে ফেলে দেবে, জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করবে, দেখবে গ্যাসটা হবে না। তারপরে দেখো, আমি আটা মেখে নিয়েছি এদিকে, আর এদিকে হলো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। আর এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, জানো তো।
তারপরে দেখো আমার এদিকে রুটিটা হয়ে গেছে, এই যে রুটি হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি কফিটা বসিয়ে দেবো, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, মানে ইয়ে হয়ে গেছে। এই যে মশলা দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা আর হলো পোস্ত বাটা দিয়েছি একটু, ঠিক আছে। তাই করলাম, কপির ঝোল করে নিয়েছি। চারিদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, দেখো কী কী রান্না করেছি। ভাত, সাদা ভাত, বেগুন ভাজা, আর হলো এই যে ফুলকপির ঝোল। এই দেখো ফুলকপির ঝোল, আমি একটা কাঁচকলাও দিয়ে দিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য। দেখো বেশি পাতলাও না, বেশি ইয়েও না। তারপরে দেখো রান্না বান্না করে এসে আমি ঘরের চাদরটা পাল্টাবো, 2 দিন ধরে পাল্টাতে পারছি না, একদম এত কাজের চাপে না পাল্টাতে পারছি না, তাই চাদরটা আজকে পাল্টিয়ে দিলাম। এবার ভালো করে ঝাঁট দিয়ে নেব, সুন্দর করে পুরো বিছানাটা পুরো ভালো করে ঝাঁট দিয়ে নেব। দেখো ঝাঁট দিচ্ছি আমি সুন্দর করে, আর এদিকে ওইদিকে একটু পরিষ্কার করে দেবো। আর এই যে আমার পর্দাটা না রয়েছে, পর্দাটা লাগাতে পারছি না কেন বলো তো? পর্দাটা লাগালে পর্দা বেয়ে বেয়ে না ইঁদুর উঠে যায় ওই এসির মধ্যে। এর আগেও তোমাদেরকে বলেছি, তোমরা যারা আমার ভিডিও দেখো জানো সবাই। এর জন্য না আমি জানলার এই পর্দাটা লাগাতে পারছি না, কিন্তু আমাদেরই কষ্ট হয়। এই যে ঠান্ডাতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। কী বলো তো, এই তো এই গরমের মধ্যে ইঁদুর ঢুকে না নষ্ট করে দিয়েছিল, অনেকগুলো টাকা খরচা হয়েছে জানো তো। আর এসিতে ইঁদুর ঢুকলে ওরা কোথা দিয়ে কোথায় কাটবে তার ঠিক আছে। এর জন্য আমি না এখানে পর্দাটা লাগাচ্ছি না। দাদা ভাই রাগ করেছে, পর্দা লাগানোর দরকার নেই, পর্দা এরমই থাক। তাই জন্য ওই পর্দাটা জানলার পাশেই রয়েছে জানো তো, পাইপ টাইপ সব শুদ্ধ রয়েছে, পর্দাও খুলিনি আমি, ওইভাবেই রয়ে গেছে। কী করবো। তারপরে দেখো চাদর ফদরটা ভালো করে বিছিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে সবাই দেখে নিও। হ্যাঁ, সবাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। হ্যাঁ, সবাই কষ্ট করে দেখো। আর হচ্ছে তারপরে দেখো আমি তো হচ্ছে আজকে এই বিছানা টিছনা গুছিয়ে কম্বলগুলো তুলে রেখে দিলাম উপরে। এই যে উপরে সব তুলে রেখেছি, ভাঁজ করে নিই। তারপরে দেখো এই যে বললাম না কালকে সন্ধ্যাবেলা জামা কাপড় কেচেছি, কালকে 7টার সময় স্নান করেছি আমি, বুঝলে তো, পুরো অন্ধকার হয়ে গেছে তখন। যাই হোক, তারপরে দেখো সেই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, তাই এখন দুপুরবেলা তুলে নিয়ে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে তুলে নিয়ে চলে আসলাম সবগুলো। আবার আজকে কতগুলো কেচেছি সেগুলো বাইরে রয়েছে, এখনও শুকায়নি। তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি, অল্প একটু ভাত খেয়েছি, কারণ ভালো লাগছিল না একদম, তাই জন্য অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। এই যে একটুখানি ভাত নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম বাসন নিয়ে, সেই বাসন নিয়ে চলে গেলাম বাইরে ধুতে, টাইম কলের জলে, বুঝেছো। বলে এইখানে জল টেনে নিয়ে আসবো, যাই ওখানেই ধুয়ে নিয়ে সব কটা বাসন নিয়ে গেলাম, আমার ছেলের, বাবার, সবার বাসন নিয়ে চলে গেলাম ধুতে। দেখো ওই যে টাইম কলের জল চলে এসছে, ওই জল দিয়ে ভাবলাম ধুয়েই নিয়ে যায় একবারে, আবার টেনে টেনে জল, তারপরে 1 বালতি জল নিয়ে এসেছি টেনে, আবার ঘরে এনে রেখে দিলাম। হাত ফাত ধুতে হয় তো, এবার বেসিংয়ের সামনে বারবার চলে যাই, বেসিংয়ে হাত ধুতে, বুঝলে তো। তারপরে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে আসলাম। আর কটা ভাত ছিল, মুরগিকে দিয়ে দিলাম, ওখানে ছিল, দিয়ে দিলাম মুরগিকে। তারপরে দেখো চলে আসলাম ঘরে। আর এই যে তারপরে এবার দেখো আমি এখানে বসে বসে বাজলাম, আর ছেলে আবার বলছে ওই হাত ধোবে, জল পাইনি ঘরে, চলে গেছে বাইরে। আলাদা তাহলে ধুয়ে যায় এখান থেকে, তাই ও আবার হাত ধুয়ে নিল এখান থেকে। তারপরে আমি বাসন কটা মেজে তারপরে ঘরে যে। যাই হোক বন্ধুরা, আর এই ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই রাখবো। তোমরা সবাই কেমন, মানে সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই করে আমি চলে যাব এখন। কালকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাঁ, ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা একটা সবাই কমেন্ট করো না প্লিজ। হ্যাঁ, আমার ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করে দিও। আর দেখো আমি তারপরে এই যে থালা ছেলের হাতে দিলাম, কারণ আমি কি করে মোবাইল থালা নিয়ে, বললাম তুই ছাতা নিয়ে যেত। আমি তারপরে এই দেখো 1 বালতি জল নিয়ে যেতে যেতে আমার নাইটিটাই ভিজে গেছে। তা যাই হোক, নাইটি চিপিয়ে জল বের করে দিলাম। তারপরে যে জল নিয়ে চলে আসলাম ঘরে, এই দেখো জল নিয়ে চলে আসলাম ঘরে। যাই হোক বন্ধুরা, দেখো এই জল নিয়ে চলে যাবো ঘরে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো সবাই। কালকে একটা নতুন